وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا أو كما قال عليه الصلاة والسلام. মুসা আলাইহিস সালামের আদেশে মুসা আলাইহিস সালামের সাথে বনী ইসরাঈল বের হয়ে এলো, কিন্তু এসে পথ বহুল হয়ে গেল আর এমন অবস্থা পড়লো যে সামনে সমুদ্র আর সামনে অগ্রসর করা সম্ভব নয়। ইতিমধ্যে ফিরআউনও ধাওয়া করে পেছনে এসেছে তার বাহিনী নিয়ে। তো বনী ইসরাঈল মহা মুসিবতে পড়ে গেল, সামনে সমুদ্র পেছনে ফিরআউন, আর বললো ইন্না লামাদরুকুন, আমরা ধরা পড়ে গেলাম, বড় মুসিবতে পড়ল। আল্লাহ তাআলা ওয়াদা করেছে যারা ঈমানদার এবং নেক আমল করে আল্লাহ তাআলা তাদেরকে ভালো জীবন দেবেন দুনিয়াতে আখিরাতে। এটা শয়তানের কথা, আখিরাতে পাওয়া যায় দুনিয়াতে, আর আল্লাহ ওয়াদা যে দুনিয়াতে আখিরাতে। বনী ইসরাঈল ভালো আমল করেছে, মিসরে যে কদিন ছিল অনেকদিন থেকে মুসা আলাইহিস সালামের কথা মতো তারা করছে, আর তারপর শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের কথা মতো তারা হিজরত করেছে। হিজরত বহুত বড় আমল, হিজরত আগে সব গুনাহ মুছে দেয়। এত বড় আমল করার পরে এত বড় একটা মুসিবতের মধ্যে পড়ে গেল, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা যে ভালো জীবন দেবেন, সে ওয়াদা কথা আরো আগে যদি যাওয়া যায়, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে তোমার হাতের লাঠি ফেলে দাও। মুসা আলাইহিস সালাম ফেলে দিলেন। আদেশ পালন করলেন, শুধু পালন করলেন না, কুরবানি শুধু পালন করলেন, কারণ মুসা আলাইহিস সালামের জন্য হাতির একটা মূল্যবান সম্পদ, যে অনেক পরামর্শই মানে, কাউকে মুরব্বী মানে, মুরব্বীর কথা নাই চলে, মুরব্বী যদি চা বলেন তো আরেক কাছে ছেড়ে দাও, ওটা মানে নেবে, তখন মুরব্বী বদলাবে। অসুবিধার মধ্যে যখন পর্যন্ত মানবে, আর যে পীর বলে তোমার চাকরি খাও, তো চাকরি খাবে না, পীর বদলাবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কঠিন হুকুম দিলেন, লাঠি ফেলে দাও। লাঠি ফেলে দেওয়া তো নয়, পেশা পরিবর্তন করা বা ছেড়ে দেওয়া, পরিবর্তন নয় যে আটটা দরকার। লাঠি ফেলে দেওয়া মানে তোমার ছাগলের দল ছাড়ো, কৃষকের যদি বলা হয় লাঙ্গল ছাড়ো, তার মানে কৃষিকাজ ছাড়ো, অন্য কিছু তুমি কিন্তু মানলেন। তার মানে এই মানা সহজ জিনিস না, মানুষের রিজেকের উপর হাত যতগুলো সব কঠিন মানলেন মুসা আলাইহিস সালাম। তাতে ভালো পরিণত হওয়া উচিত ছিল। আল্লাহর কথা মতো লাঠি ফেলে দিয়েছেন, কাঠের লাঠি ছিল, ওটা হতো এখন সোনার লাঠি হবে, তা তো হলোই না, হয়ে গেল সাপ। ভালো আমল করলেন, কিন্তু ফায়দা তো হল। তো আল্লাহ তাআলা ওয়াদা যে আল্লাহ হুকুম পালন করলে ভালো জীবন আসবে, ওটা কোথায়? সব আয়াতগুলো বহাল। সাপ হয়েছে, ওরা কি করছে? সাপ তো তখনই মুসিবত যদি মনে হয় সাপের ভয় লাগে। মনে মুসা আলাইহিস সালাম সামান্য একটু ভয় পেলেন না, কিন্তু আল্লাহ তাআলা ওইটা দূর করে দিলেন, না ভয় দূর হয়ে গেল। দর্শন তো করেন, অথবা না কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়নি তো নিউট্রাল হয়ে গেল, লাভ তো কিছু হলো তাও না, লাভও হলো কিন্তু অনেক দেরি।
ওই সময় কিছু লাভ হয়নি, কিন্তু পরবর্তীতে এই এই লাঠি ফিরআউনের জাদুঘরের হাত থেকে উদ্ধার করল। এই লাঠি সমুদ্রের মাঝখানে পদ্ম করল। আল্লাহ তাআলা ভালো জীবন যে ওয়াদা করেছেন ওটা সত্য, কিন্তু তাৎক্ষণিক যেভাবে চায় ওইভাবে তার সামনে নজরে না আসতে পারে। বনী ইসরাঈল যে মুসিবতে পড়লো তো ভালো মতো, এত বড় মুসিবত করা তাহলে। বনী ইসরাঈলের কথার উত্তরে মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, আমাকে পথ দেবেন। তার মানে মুসা আলাইহিস সালাম কোনো মুসিবতে পড়েনি। অবস্থার দিক থেকে বনী ইসরাঈলের এবং মুসা আলাইহিস সালামের অবস্থা একই, বরং মুসা আলাইহিস সালামের অবস্থা বাকিদের চেয়ে আর বেশি খারাপ। এই জন্য যে ফিরআউন ওনার প্রধান শত্রু, ওনাকে ছেড়ে দেবে। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন কোনো সমস্যা নেই। পার্থক্য কোথায়? অবস্থা কোনো পার্থক্য নেই, অবস্থার সম্বন্ধে নিজের ধারণার পার্থক্য। বনী ইসরাঈল মনে করে যে এই অবস্থা মানে এটা মুসিবত, আর মুসা আলাইহিস সালাম ওই অবস্থায় নিজের মুসিবত মনে করছেন। তো বনী ইসরাঈল মুসিবতের মধ্যে পড়ে গেল, কোনো অবস্থার কারণে নয়, অবস্থার সম্বন্ধে তাদের ধারণার কারণে, আকীদা। আর এই ধারণা হলোই যে দুনিয়ার মানুষের উপরে বুনিয়াদ হলো যে অবস্থা থেকে অবস্থা সৃষ্টি হয়, কারণ থেকে পরিণতি হয়। আর আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে পাঠিয়েছেন এর বিপরীত এই কথা দিয়ে যে আল্লাহর হুকুম থেকে অবস্থা সৃষ্টি, অবস্থা থেকে, আর কারণ থেকে পরিণতি হয় না, আল্লাহর হুকুম না। বনী ইসরাঈল এতদিন নেক আমল করেছে ঠিকই, মিশরে থাকতেও মুসা আলাইহিস সালাম কথা মেনেছে, মুসা আলাইহিস সালাম কথা মতো হিজরতও করেছে, বড় বড় নেক আমল করেছে, কিন্তু আভ্যন্তরীণ অবস্থা মনের ভিতরে, অর্থাৎ মনের ভিতরে অবস্থা কি? আকীদা, ধারণা। আকীদা ধারণা কি কোনো বাহ্যিক জিনিসের নাম না, আভ্যন্তরীণ অবস্থার নাম। এইগুলোর সংশোধন সম্পূর্ণ হয়, কিছু হয় তা নেই, অনেকটা হয়, কিন্তু সম্পূর্ণ হয় অনেকটা। যে হয় যে তারও প্রমাণ আছে ওখানে। মুসা আলাইহিস সালাম যে মনোযোগ পদ্ধতি আলাপ পদ্ধতি, তো বনী ইসরাঈলের এর পরে কোনো কথার ওখানে কোরআন শরীফে উল্লেখ নেই, কিন্তু এটাও পরিষ্কার যে বনী ইসরাঈল এরপরে আর কোনো কথা বলছে না, বলছে যে এগুলো কোথায় পড়বে, তো কিছু নাই। একদিন দেখালে বললে, তারপর এখানে সমুদ্রে নেই। দুনিয়া মানে সমস্ত নয়, আশা দেখা শেষ মুহূর্ত পর্যন্ত আশা দেখা শেষ আছে। বনী ইসরাঈল শান্ত হয়ে গেছে, পুরা ইতমিনান না হোক, কিন্তু এরপরে কোন কোথায় তাদের কিছু না কিছু মেলেছে। ওদের অনেকটা আকীদা শুদ্ধ হয়েছে, কিন্তু সম্পূর্ণ হয়। আর বনী ইসরাঈল যেখানে পেরেশানির মধ্যে পড়েছে, সেই পেরেশানির কারণ হলো যে তার আভ্যন্তরীণ অবস্থা শুদ্ধ। মুসা আলাইহিস সালাম ওই একই অবস্থায়, ওনার সামনে সমুদ্র, কিন্তু ওনাকে বিপদ মনে করছেন না। অবস্থার পরিবর্তন কিছু নয়, কিন্তু মুসা আলাইহিস সালামের আভ্যন্তরীণ অবস্থা ভিন্ন। মুসা আলাইহিস সালামের আকীদার কারণে উনি ভয় পাচ্ছেন যে আল্লাহ করে। অতএব সামনে সমুদ্র থাকলো বা না থাকলো, আর পেছনে ফেরাউনের বাহিনী থাকলো আর না থাকলো, কিছু আসে। বনী ইসরাঈল যেহেতু এই আকীদা শুদ্ধ হয়নি, সেই জন্য বনী ইসরাঈল ভয় পাচ্ছে। দুনিয়ার মানুষ যে পেরেশান হয়, বেশিরভাগ পেরেশানি হলো ওর ধারণা। মকামে কাজও করলো, 3 দিনের সময় লাগালো, 5 কাজও করলো, চিল্লাও দিল, দাঁড়িয়ে রাখলো, টুপিও রাখলো, সবই করলো। এখন ফাইনাল পরীক্ষা শেষ হচ্ছে, আর এখনো হয়নি, আর এখন ভিতর চিন্তা করবে যে এখন করি কি।
ব্যবসা তাও আমি জানিও না, বাপেরও তো টাকাও নেই, চাকরি চাকরি পাওয়া বড় কঠিন, আর না ভন পরেশান, আর চাকরিও নাই, ব্যবসা নাই, তারপর বউ আসবে থেকে, কোন বাড়ি ভাড়া করবো বিনা ভাড়ায়, পরেশান হচ্ছে। আর এসব পরেশানিগুলো তার মনের ভিতরে বাস্তবে এখন কোনো সমস্যার সম্মুখীন হয়, কিন্তু ভিতরে পরেশান। আর দুনিয়া মানুষের সব পরেশানি এই ধরনের, মৌত পরেশানি নয়, পরেশানিতে মৌতের ভয় বা অভাব, অভাব যে পরেশানি করছে, ক্ষুধা না, ক্ষুধার ভয়। ক্ষুধায় মানুষ মরতে অনেক দেরি আছে, কিন্তু আমাদের দেশে ক্ষুধায় মরা থেকে প্রায় অসম্ভব বলা যেতে পারে। এই জন্য অসম্ভব যে আমাদের দেশে যে পরিমাণ কলা পাতা, কচু পাতা, ঘাস পাওয়া যায়, তো ক্ষুধায় মরা কোনো উপায় নেই, মরে তো ভয়। আর ভয় বাইরে বসে ভিতর। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামের মাকে মানুষ যেগুলোকে কঠিন অবস্থা বলে সেই সব কঠিন অবস্থায় ফেলেছেন, কিন্তু সেই অবস্থার মুসিবত থেকে উদ্ধার করে দিয়েছেন মনের ভিতরে। মূসা আলাইহিস সালামের মাকে বললেন যে তোমার ছেলেকে বাক্সে ভরো, আর বাক্স তারপর নদীতে ফেলে পানিতে ফেললাম। আর তারপর আবার বললেন ভয় করো না, দুশ্চিন্তা করো না, ভয় করো না, দুশ্চিন্তা করো না। নিজের ছেলেকে পানিতে ফেলে দেবে, আবার ভয়ও করবে না, দুশ্চিন্তাও করবে না। আল্লাহ তাআলা ইতমিনান দিয়ে দিলেন এই কথা দিয়ে যে তোমার ছেলেকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। ইন্না রাদ্দুহু ইলাইহি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমি তাকে মূসা আলাইহিস সালামকে তোমার কাছে ফিরিয়ে দেবো আর তাকে নবী বানাবো। এতে মূসা আলাইহিস সালামের মায়ের দিলের মধ্যে ইতমিনান হয়ে গেল। শুধু কথা কারণে নয়, যেহেতু উনি কথাকে গ্রহণ করলেন, মন মানল, তো কথা মন মানার কারণে ওনার ইতমিনান হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কথা বলে, আমাদের সমস্যাগুলো মন মানে আলাদা আলাদা করে আমাকে না বলুন। কোরআন শরীফে বেশুমার কথা আছে যেগুলো আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করতে পারে, হাদিস শরীফে আছে, আল্লাহ ওয়ালাদের কথা আছে। আর শেষ পর্যন্ত গিয়ে আমার কাছে একজন আমার কানে বসে বসে বলছে যে এর মধ্যে দুশ্চিন্তা করো না, আল্লাহ বাঁচাবে, তোমার তো ভয় কিসের, দুর্বাধ্য। মুসিবত পড়লে বুঝতে, ওরকম কথা আমরাও বলতাম। মানছে না। মুসা আলাইহিস সালামের মা মন মান, মন মানার কারণে ওনার ছেলেকে নদীতে ফেলে দিও, উনি শুদ্ধ আছে। কিছু পরেশানি হয়েছে, কিন্তু মহা পরেশানি, যেটুকু পরেশানি হয়েছে ওইটাকে আল্লাহ তাআলা সান্ত্বনা করে শান্ত করে দিয়েছে। আল্লাহ বলেছিলেন যে অস্থিরতা করে হয়তো ঘটনাকে প্রকাশ করেই দিতে, বেশি অস্থির হয়ে ঘটনা প্রকাশ হয়ে যায়, তখন রাখতে পারে না। লাউলা রাবাতনা আলা কলবিহা, যদি তার দিলকে আমি শান্ত না করতাম। মূসা আলাইহিস সালামের মায়ের দিলকে আল্লাহ তাআলা শান্ত করে দিলেন, কিন্তু দিল আল্লাহ যে শান্ত করে দিলেন, জবরদস্তি শান্ত করে দিলেন। আল্লাহ যে কথা করতে বললেন ওইটা করলেন, মনের ভিতর যে সান্ত্বনা দিলেন ওইটা উনি গ্রহণ করলেন, যে ছেলেকে আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন। এইসব দিয়ে আল্লাহ তাআলা দিলকে শান্ত করে দিলেন, গ্রহণ করলেন। আমরা কোরআনের সমস্যার মধ্যে পড়ি, আল্লাহর কথা আমার কাছে সরাসরি ওহী না এলেও অন্য কারোর মাধ্যমে আসে। প্রচুর লোক আছে যে তাকে সান্ত্বনা দেয়, কিন্তু ও সান্ত্বনা নেয় না। মুসলিমের মা নিলেন, তো নেওয়ার কারণে ওনার মুসিবত দূর হয়ে গেল।
আমরা যেহেতু সান্ত্বনা নেই না, আমাদের মুসুদ্দর হয়। আর কেন নেই না? মন মানে না। কোথায় দেখতে পাচ্ছেন, সে তার নিজের বুদ্ধিমত্তা করতে। মুসা আলাইহিস সালামের মায়ের কোনো ব্যাখ্যা টেখা চান, সমুদ্রে পড়ে গেলে কেমন করে ডুববে, আর্কিমিডিসের সূত্রে ডুববে বা ভাসবে। তো মুসা আলাইহিস সালামের মাও কোনো ব্যাখ্যা চাননি। আর আল্লাহ তাআলা বললেন যে আজ আর্কিমিডিসকে দিয়ে একটা বন্দোবস্ত করবো। কখনো তবিয়তের মধ্যে কখনো চলে আসে কেমন করে হবে, কিন্তু এটা আল্লাহ তাআলা দূর করে দেন। জাকারিয়া আলাইহিস সালাম ছেলের জন্য দোয়া করলেন, আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, আমার ছেলে দাও। দোয়া করলেন, আল্লাহ দিয়ে দিলেন। তারপর বললেন কেমন করে? এটা সায়েন্টিফিক ব্যাখ্যা। কেন প্রশ্ন করলেন? মানুষের মিজাজ বাসায় বলে, মানুষ ডানে পায়ে চায়, দেখতে চায়, বুঝতে চায়। ছোট্ট বাচ্চা জন্ম হওয়ার পরে ডানে পায়ে দিকে তাকায়, তাকাও কোন দোকান কোন প্রয়োজন, কিন্তু তাকায় তো মিজাজ ও বুঝতে চায়। জাকারিয়া ইসলাম জিজ্ঞেস করতে হলো, কিন্তু এই বুঝতে চাওয়া এটা তাকে দিন থেকে সরায়। দুনিয়াতে প্রয়োজন, যদি চোখ বন্ধ করে চলে মুশকিল, হয় ধাক্কা খাবে না ধাক্কা মারবে। তো চোখ খুলে চলতেও হয়, অত অবস্থাকে বুঝতেও হয়। আবার অতিরিক্ত বুঝতে যায় তো আল্লাহর থেকে নজর সরে যায়। তো প্রয়োজন মতো করা, ইচ্ছে বেশি না করা, এই লাইন সবসময় ঠিক রাখা তো সহজ না। জাকারিয়া ইসলাম নবী কিন্তু জানেন অতিরিক্ত করবে, বোঝার দরকার নেই, কিন্তু তবু জিজ্ঞেস করবেন। এই জিজ্ঞেস করা নিষ্প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা ওনাকে থামিয়ে দিলেন, একদম বোঝার দরকার নেই। সংক্ষিপ্ত উত্তর দিয়ে হুয়া আলিয়া হাই, এটা আমার জন্য তুচ্ছ জিনিস। এরপরে জাকারিয়া ইসলাম বললেন, হ্যাঁ সেটা কিছু বললাম, কিন্তু একটা ব্যাখ্যা তো আছে, তাই ঘাটাঘাটি করে মেনে নিন। পুরা দুনিয়া দিনদার লোকের সমস্যা, বাকি মানুষ কথা বলছি না। দিনদার লোকের সমস্যা হলো যে নেক আমল তো করে, নেক আমল করার পরেও তার এত মুশকিল পেরেশানি কেন? যে আমল নেক হয়েছে ঠিকই, কিন্তু দিলের ভিতর যে ইতমিনান ঈমানের কারণ থাকার দরকার, যে আল্লাহ তাআলা করে, ওই ইতমিনান না থাকার কারণে তার পেরেশানি আছে। আর মুসা আলাইহিস সালামের ওই পেরেশানি নেই, কারণ শুধু ওনার আমল শুদ্ধ তাই নয়, বরং ওনার দিলের আভ্যন্তর অবস্থাও অবস্থা ধরে রেখে বনী ইসরাঈলের অবস্থা, মুসা আলাইহিস সালামের অবস্থা কি? উভয়ের সামনেই সমুদ্র, উভয়ের পেছনে ফেরাও, কিন্তু মুসা আলাইহিস সালামের অবস্থা কোনো সমস্যা নাই। আর বনী ইসরাঈলের মহা মুসিবত। আর বলেছি যে মুসিবত কোনো ছোটখাটো মুসিবত না, মহা মুসিবত, একেবারে পিছিয়ে শেষ করবে। কিন্তু এই মহা মুসিবতের মধ্যে মুসা আলাইহিস সালাম কোনো মুসিবতই নেই। বাহ্যিক অবস্থার পার্থক্য না, পার্থক্য আভ্যন্তরীণ অবস্থা। আল্লাহ তাআলা বড় মেহেরবান আমাকে দিন, দিন শুধু বাহ্যিক আমল ঠিক করার নাম না, বাহ্যিক আমল ঠিক করাও দিনের একটা অংশ, আরম্ভ। আর বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়া সব জায়গায় আরম্ভ করার ফায়দা আছে, কিন্তু ওই ফায়দা সহজে জাহির হয় না। ইউনিভার্সিটিতে ভর্তি হলো, তারপর ক্লাস করলো না, পাশে করলো, আরম্ভ করেছিল। তো এই আরম্ভের মধ্যে কোনো ফায়দা দেখা যাবে। ভর্তি হয়েছিল এই কথা দিয়ে কোনো তাকে কোনো কলেজ পড়তে পারে, কিন্তু এই কথাও নয় একেবারে কোনো ফায়দা নেই। কিছু কিছু ফায়দা আছে, সবসময় দেখা যায় না। মসজিদে গেলে এইটু কলেজে জাহাঙ্গীরনগরে এক ছাত্র, বাকি কেউ ঘাটাঘাটি যদি করে যে পাস করেছিল না ফেল করেছিল, ওগুলো বেশি কেউ করতে যায় না। বিয়ের প্রস্তাব দিল, তো শশী জিজ্ঞেস করলো যে পড়ালেখা কি? পড়তো, তারপরে কি হয়েছে?
তারপরে কি হচ্ছে, পড়তো তো একেবারে ফায়দা নেই, তার ফায়দা আছে কিন্তু ওটা অত তাৎক্ষণিকভাবে দেখা যায় না। আর দিনের ব্যাপারে তো ফায়দা আছে, আমল করলো, আকীদা একেবারে সম্পূর্ণ শুদ্ধ হয়নি, সম্পূর্ণ শুদ্ধ কারবা হয়ে যায়, উদ্যোগ একটু পূর্ণমাত্রা সাধারণ মানুষের মধ্যে পূর্ণতা অর্জন হয় না। কিন্তু বাহ্যিক যে আমল করলো ওই আমলের জরুর ফায়দা আছে, কিন্তু সেই ফায়দা আংশিক ফায়দা, পূর্ণ ফায়দা। আসবাব নির্ভর আমাদের চিন্তা হওয়ার কারণে আমল হওয়া সত্ত্বেও ইতমিনানের জীবন আছে। আর তাই বলছে হায়াত ভালো জীবন। তো ভালো জীবনের বড় একটা শর্ত হলো যে দুশ্চিন্তা মুক্ত জীবন। অথচ প্রচুর লোক ভালো আমল করে আর তাদের জীবন দুশ্চিন্তা মুক্ত নয়। একটা ছেলে নামাজ রোজা কিছুই করলো না, সেও তার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে পেরেশান, এখন করি কি, চাকরি নাই, ব্যবসা নাই, কিছু নাই, কোথায় যাবো। আর যে ছেলে নিয়মিত মোকামে কাজ করলো, চিল্লাও দিল, তিন ছেলে তো দাঁড়িয়ে চললো, সেও পেরেশান। তো লাভটা কি হলো? লাভ হয়েছে সব লাভ দেখা যায় না। একজন ডাকাত ডাকাতি করে বাড়িতে অনেক টাকা রেখেছে, টাকা তো আছে বাড়িতেও নেই, কিন্তু দুটো পেরেশানি ওকে পেতে পেশা করতে থাকে। এবার যে কখন পুলিশ এসে ধরবে, তার চেষ্টা তো করেছে পুলিশ যাতে কোনো খবর না পায়, কিন্তু পুলিশ আর এমন জাত খবর পেয়ে ওঠে, এদের কোনো ভরসা নেই। আবার অনেক পুলিশকে টাকা পয়সা দিয়ে গেছে, তো ওরা আমাকে সাহায্য করবে। আবার ওই বলে যে পুলিশের যাতে কোনো ভরসা বিশ্বাস নাই, টাকাও মেরেছে আবার ধরে দেবে, এইসব চিন্তা তো আছে। আরেক চিন্তা হলো যে অন্যান্য ডাকাতরা, তো তারাও যদি খবর পায় যে আমার এখানে টাকা আছে, তারাও আক্রমণ করবে। তো পুলিশের ভয় আছে, ডাকাতের ভয় আছে, দুই পেশা। আরেকজন তার পাশের বাড়ি, এর বাড়ি তো ওই বাড়িতেও অনেক টাকা, কিন্তু হালাল উপার্জনের টাকা, বেআইনি কিছু করে, শুদ্ধ পথে উপার্জন করা টাকা। সেও পেশা মুক্ত না, কিন্তু ওর পেশানে আঘাত, পুলিশের ভয় নেই, ওর শুধু ডাকাতের ভয়। কারণ এত টাকা আছে বাড়িতে, টাকা ডাকাতি করতে পারে। আর ডাকাতির ব্যাপারে যে চুরির টাকা তো ওটা তো নয়, টাকা তো এরকম কোনো মুসলমান না যে শুধু আমরা চুরি টাকা চুরি করি, ডাকাতি টাকা টাকা হালাল টাকা হারাম টাকা সব টাকাই নেই। তো যার উপার্জন হালাল, সে অবৈধ কিছু করেনি, হারাম কিছু করেনি, সেও পেরেশানি মুক্ত নয়, কারণ ওর বাড়িতেও ডাকাতে আক্রমণ হতো, কিন্তু ওর পেরেশানি আছে, কারণ ওর পুলিশের ভয় থেকে মুক্ত। তো আমরা আমল শুদ্ধ করার কারণে আধা পেরেশানি থেকে মুক্ত হয়েছে, অনেক কম। ওটা সদ্ভাব বলা যে নামাজগুলো করে না, তার সমান অবস্থার মধ্যে পেলে যে নামাজগুলো করে যদি দেখা যায়, সবাই চোখে ধরা পড়বে না সবসময়, কিন্তু দেখা যায় আল্লাহ মেহরবানি সে অনেক ভালো অবস্থায় আছে, ওটা মাপা একটু কঠিন। কিন্তু আশা করে যে আমি একেবারে সম্পূর্ণ টোটাল ভালো অবস্থা হয়ে যাবে, ওইটা হওয়ার কথা নয়, কারণ সে নিজের অবস্থাকে সম্পূর্ণ শুদ্ধ করে কিছু করে। এই যে বললাম যে আমল ঠিক করেছে, আমল মুসিবত থেকে বেঁচে গেল, কিন্তু আভ্যন্তরীণ শুদ্ধতা না হওয়ার কারণে সম্পূর্ণভাবে সেটা বাঁচল না, তো পেরেশানি ঠিক বাঁচল না। তো মুসা আলাইহিস সালাম এই পেরেশানি বেঁচে গেলেন এই জন্য যে ওনার আভ্যন্তরীণ শুদ্ধতা অর্জন হয়, আসবাবে বিশ্বাস করেন। আমরা কেন পেরেশান হচ্ছি? আমল ঠিক করেছি ঠিকই, কিন্তু বয়ানের সময় তো সবটা উকিলের, কিন্তু কাজের সময় এটা উকিল হওয়া। অন্যকে বোঝাও সব বলি, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ কাকে রিজিক দেন? পাবলিককে দেয়, আমাকে দেয়। পাবলিকের জন্য আল্লাহ সব কথা ঠিক আছে, কিন্তু
ওটা আমার জন্য। বহুদিন আগে কেউ প্রশ্নের কথা বলেছিল যে মানুষ মরণশীল, এটা আমি বিশ্বাস করি। আমি মরণশীল এভাবে সন্দেহ আছে। পাবলিক মরবে, আজকে নৌকায় কোনো না কোনো একদিন মরবে, আমিও কোনো একদিন মরে যাবো, এই ব্যাপারে একটু সত্য। তো নিজের ব্যাপারে মানতে চাই, আর ওই মানতে না চাওয়াটাই পেরেশান। আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছেন, শুধু আমল শুদ্ধ করার নাম দিন। দ্বিতীয় ধাপে হচ্ছে আমার আকীদাকে শুদ্ধ করা, যে আসবাবে হয় না, আল্লাহ হুকুমে। বনী ইসরাঈলের মধ্যে আর মুসা আলাইহিস সালামের মধ্যে এই পার্থক্য। মুসা আলাইহিস সালাম বিশ্বাস করেন আল্লাহর হুকুমে হয়, ওই নিশ্চিন্ত। বাকি বনী ইসরাঈল মনে করে যে একটা অবস্থা থেকে হয়, খারাপ অবস্থায় পড়েছে, পেরেশান। এটা যদি কেউ বেঁচে যেতে পারে, বেঁচে যেতে, চুরি ডাকাতি সব ভালো মানুষ খারাপ মানুষ পাবে। মনের অবস্থাও ঠিক করে ফেলতে পারে, এগুলো থেকে কোনো তার সমস্যা হবে। মনে করা যায় আমাদের দেশে বর্তমানে একজন লোক, দিনদার লোক, একেবারে তাকেই পরহেজগার, তারও চিন্তাই হয়ে গেল, এটা হতে পারে কিনা? হতে পারে। চোর টাকা কেনার কোনো উসমান নাকি মোত্তাচির টাকা আমরা নেই না, কোনো সময় নেই। তো নিজেও পেরেশান হয়, আশেপাশের লোকও সমস্যার মধ্যে পড়ে যায়। আল্লাহর ব্যাপারটা তো ঠিক বুঝলাম। ওই লোকটুকু মুক্তকে আমরা না হয় একটু বিড়ম্বরি করি, ওই লোকটুকু শুদ্ধ লোক, তার এরকম করে আশেপাশে নিজের মধ্যে নিজেরা বলাবলি করে। সে নিজেও যেটা বুঝে শুনে উপার্জন করলাম, তাহলে আপনার কন্ট্রোলটা কেন লাগলো বুঝতে পারি। যারা দিনদার যদি বুঝে পারলা তার সুযোগ দেবে, বুঝলেও তাদের হয়ে যায়। পাকিস্তানে আমি ছিলেন শফিকুর রশিদ সাহেব, ব্যবসায়ী ছিলেন, হিন্দুস্তান থেকে বড় ব্যবসায়ী ছিলেন, দিল্লি সব পয়সা চলে এলেন, এসে ওখানে ব্যবসা আরম্ভ করলেন, টেক্সটাইল মিল। হিন্দুস্তান থাকতে ওই লাইনে ব্যবসা করতেন, টেক্সটাইল মিল ছিল। তো ওখানে পাকিস্তান আসা পরে না টেক্সটাইল মিল দিল, কিন্তু মিল চলল না, লাভ হলো না, ওটা বন্ধতন্ত্র হয়ে গেল। পরে বেশ কিছু পরে আবার যোগাযোগ করে দ্বিতীয় আরেক মিল আবার দিল, এটাও চলবে। মুসলাম মশাই সব একেবারে খুঁটিনাটি ঠিকঠাক করে দেখে তারপর মিল দিল, কোনো নাজায়জ কোনো কিছু শরীফ হয়। আবার ওইদিকে আব্দুল কাদির সাহেব ছিলেন একজন বড় ওয়ালিয়াল্লাহ রায়পুর রহমতুল্লাহ খলিফা, ওনাকে যে দোয়াটাও করা হয়, তো দুই দিকই টাইট, মশলার দিক থেকে ওর দিকে এই দিক থেকে, কিন্তু মিল চলল না, আর ক্ষতি হয়ে গেল। একদিন আব্দুল্লাহ আহমদ সাহেবের সাথে আরো কথা বলছি, বুঝলাম না মশলা মশাইলেও যতটুকু সম্ভব ভালো করে বিচার টিচার করে দেওয়া, বুঝতে কিন্তু দোয়াও নিলাম, তো দুই লাইনই তো ঠিক, কিন্তু মিল তো চললো, ক্ষতি হয়ে গেল। আব্দুল্লাহ সাহেব বললেন আল্লাহ তাআলা আপনাকে এখানে মিল চালাবার জন্য পাঠান। আচ্ছা, ওই একটা কথা বুঝে কত আমাকে দিল্লি থেকে এই পার্সিয়ান পরে পাকিস্তান পাঠিয়েছেন আল্লাহ তাআলা, মিল চালাবার জন্য তো পাঠান। এরপরে আর মিল কিনে চেষ্টা করেনি, উপবাস করে মরে যে লের ওটা তার বন্দোবস্ত হয়ে যায়, গরু থাকে তার ঘাসের বন্দোবস্ত আলাদা দিয়ে দেয়, বাঘ হয়ে তার গোস্তের বন্দোবস্ত হয়ে যায়। তো মানুষ হিসেবে ওকে যার বন্দোবস্ত, যে দ্রব্য বন্দোবস্ত ওরা জানে ন্যূনতম একটা ছোটখাটো গাড়ি হলে থাকা দরকার, তো ওটা ওরা ছিল, সোনাগুড়ি গাড়ি চড়ে উঠছে, তো ওটার কাজ দিয়েছে, কিন্তু মিল দিল আর চলে। আর ওই এই কারণে ওই পেরেশানিও হয়, সেটুকু জানা যায়। এই জন্য পেরেশানি হয়নি যে এর আভ্যন্তরীণ কথাটা আব্দুল্লাহ যখন বললেন তিনি মানলেন, কথা ঠিক, এরপর চেষ্টা করেন।
তো এগুলো আমলকে শুদ্ধ করে। আমরা মনে করি এই যে আমি শুদ্ধ করলাম, আমার একটা হালাল ব্যবসা, এখানে ক্ষতি হবে কেন? এই কথা চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাকে ব্যবসা করতে বলেছিলেন কিনা। আল্লাহ যদি নাই বলে থাকেন তো হালাল হোক আর হারাম হোক আমি করছি কেন? তো বনি ইসরাইল ওই আসবাবের উপর তার বিশ্বাস হওয়ার কারণে পেরেশান, যে এই যে অবস্থা পড়েছি এই অবস্থাতে বাঁচার কোনো উপায় নেই। কারণ বাঁচার উপায় সে আসবাবের মধ্যে খুঁজে, আর মুসা আলাইহিস সালাম কোনো আসবাব খুঁজছেন, এটা আল্লাহর ব্যাপার, ওনার কোনো সমস্যা নেই। তো আমাদের সংশোধন বেশিরভাগ ক্ষেত্রে শুধু আমলের লেভেলে হওয়ার কারণে আমাদের আমল সম্পৃক্ত যত মুসিবত আছে ওগুলো তো বেশি, কিন্তু বেশিরভাগ মুসিবত আমলের সাথে সম্পর্ক না, সম্পর্ক মনের আভ্যন্তরীণ অবস্থা এবং দুশ্চিন্তা সব ভিতরের ব্যাপার। তা আমল ঠিক হয়ে গেল, আমাকে কোনো পুলিশে আসনে মারেনি, ধরেনি, কিছুই করে, কিন্তু আমার মনের ভিতর ভয় যে হাই কি হবে, প্রথমে নিজে ভয় বানাচ্ছে। এই যে মুত্তাকি লোকের সেটাই হয়ে গেল, তো সে পরেশান হয়। আশপাশেও মসজিদের যে মুসলিম নামাজ পড়ে না একটা মুগরির সাগরি তারাও পরেশান হয়েছে, আমাদের সেটাই হয়ে গেল। কারণ তো অবস্থা খুবই খারাপ, দিনের উপর দিন দিয়েও তো কোনো লাভ নেই, পরেশান। দেওবন্দের যে উস্তাদ ছিলেন, নাম ভুলে গেছি, ওনার একটা থলি ছিল, ওই থলিতে ওনার টাকা থাকতো। বাজারে যখন যেতেন তো ওই থলি নিয়ে যেতেন, জিনিস কিনলেন, থলি থেকে বের করে দিলেন বা থলি উল্টিয়ে দিলেন, টাকা বেরোলো, বাকিটুকু আবার থলিতে ঢুকিয়ে দিলেন, এভাবে বোঝা করতো। সেই ছোট জায়গা তো আগে লোকজন তো বেশি ছিল না, আর উল্লেখযোগ্য উস্তাদ আগে লোকে চিনতো, ওরা কেউ লোকে চিনে, ওনার থলিও লোকে দোকান টোকানে যেতে ওঠে নিয়ে যান, আর লোকতে টাকা থাকে। একদিন ফিরে যাচ্ছে ওনার বাড়িতে, বাড়ি ছিল গরিব যাবে, ওখানে গিয়েছেন নির্জন জায়গায়, এক ছিনতাইকারী ওনার থলি নিল। ছিনতাইকারী বোঝা বিচারা বুঝলাম না কোন বুদ্ধিতে ওনার থলি নিল, ওই থলি পয়সা আছে নিয়ে গেছে, বাস নিয়ে গেছে। উনি ওনার বাড়িতে চলে গেলেন, ছিনতাইকারী তো থলি নিয়ে চলে গেছে, এখন গলি থেকে বেরোতে পারে, যেদিকে যায় সামনে গিয়ে দেখে বন্ধ, সে পরেশান হয়ে গেছে। কিছু পরেশান হয়ে বেরোতে না পারে, তারপর ওনার বাড়িতে গেছে, বাড়ি দিকে টাকা দেখে আপনার থলি নিয়ে যা, থলি নিয়ে যা। উনি আসেন, সে আবার বেরোবার চেষ্টা করেছে, আবার গিয়ে বেরোতে যায়, রাস্তা পায় না, কিছু দূর গিয়ে দেখে রাস্তা বন্ধ, আবার পরেশান হয়ে আবার ওনার বাড়িতে গেছে, গিয়ে আবার খুব ডাকাডাকি করেছে। উনি বেরোন, আপনারা তুলে নিয়ে যান, বাইরে থেকে ডাকছে, কিন্তু দেখুন শাসক বেশি হইচই করা যে প্রতিবেশীরা এসেছে, এই যে কি ব্যাপার, বিচার এখন মুসিবতে পড়েছে, সব কথা বললো এই ব্যাপার, ওরা ডাকাডাকি করলো, তো উনি বেরোলেন, বেরোয় বললো যে আপনারা তুলে নিয়ে যান। উনি বললেন এটা আমার শরীর না। প্রতিবেশীরা ছিলেন, তারা বললো যে আমরা তো জানি এটা আপনার থলি, আমরা কেন অস্বীকার করি। উনি বললেন যে আমার থলি ছিল, যখন ও নিল তা আমি দিল থেকে ওটাকে ওর কাছে হিবা করি, মানে দাম। তা আমি ভাবলাম যে যদি এটা নিয়ে খায় তো হারাম খাবে, মুসিবতে পড়বে, বাচ্চাদেরকে খাওয়ার বাচ্চাদের মুসিবত হবে, সেজন্য হিবা করে দিলাম যাতে ওর জন্য এটা হালাল হয়েছে। আচ্ছা, ও আমিও দান করে দিয়েছি, সেও দখল নিয়ে নিয়েছে, মালিকানার যত শর্ত শরীয়তে সব আদায় হয়ে গেছে, এটা আমার না, সেই জন্য উনি আমার। ওনার এই যে শরীর ছিনতাই হয়ে গেল, এই ছিনতাইয়ের কারণে কোনো পেরেশানি নেই, উনি মুত্তাকি ঠিক হালাল মামলা, কিন্তু হালাল মামলা কেন চুরি হচ্ছে, আর এটা আমার কোনো সমস্যা হবে, কারণ ইতমিনান ইনশাল্লাহ আছে যে আমার রিজিক এই থলি থেকে না, থলি থেকে গেছে আমার থেকে জেল রিজিক আসবো, নতুন আসবো যখন
আমার তো পেশা আমার কি ব্যাপার। তো আমরা আমল ভালো করার পরেও আমার দৃষ্টিতে যখন কোনো খারাপ অবস্থায় পড়ি তখন পেরেশান হই। খারাপ অবস্থায় কিন্তু আসলে খারাপ অবস্থা হচ্ছে, আমার দৃষ্টিতে খারাপ অবস্থা। পেটে হয়েছে বাচ্চা, যেটা বাচ্চা যখন কিন্তু দোয়া করছে, ডাক্তার দেখালো, ডাক্তার বিচারা ভুল করে বললো হয়েছে ক্যান্সার। ক্যান্সার শুনে সে নিজে বলল পেটের বাচ্চা বলল। আমাদের অনেকে বলতে যে জিনিস আমি চাই ওইটাই পেয়েছি, আর ব্যাখ্যা করি ভুল, আর ব্যাখ্যার ভয় তো নিজে বলি। বিয়ে হচ্ছে, বাচ্চা হয় না, দোয়া দুরুদ কান্নাকাটি, এর দোয়া ওর দোয়া, হজের দোয়া, সব দোয়া টোকার উপরে বহু বছর পরে যখন সন্তান গর্ভে এলো, ডাক্তার দেখা গেল, তো এখন আনাই ডাক্তারের কাছে গেছে, পরীক্ষা টরীক্ষা করে বলে এটা তো টিউমার আর ম্যালিগনেন্ট। এই কথা যেমন শুনলো, তো শুনে এখন আধা মারা বা দোয়ানা তো মরে গেল। ক্যান্সার হয়েছে আর দফন হতে কত দেরি, মরে তো গেছি। তো আমাদের বেশিরভাগ মৃত্যু এই ধরনের একটা ব্যাখ্যার কারণে সে পেরেশান। যে পেরেশান হয়েছে, ওর সামনে সমুদ্রে এসে ওকে ডুবায়, আর ফেরাউন এসে তাকে ধরে, কিছু হয়েছে। কিন্তু ওর পেরেশানি হচ্ছে ওর ব্যাখ্যা। এই পরিস্থিতি তার তার ব্যাখ্যাটাকে পেরেশান করে। আর মুসা আলাইহিস ব্যাখ্যা ভিন্ন, সেই কোন পেরেশানি। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো জীবনে ওয়াদা করেছেন। শর্ত হলো যে আমি শুধু আমল ভালো নয়, আমলের ভিতরে আমার আকীদাকেও শুদ্ধ আল্লাহ করে, তখন কোন পেরেশানি। তো যদি আকীদা শুদ্ধ করতে পারি, যে সমুদ্র ডুবায় না আর ফেরাউন মারে না, হবে তো আল্লাহর হুকুম, তাহলে বনী ইসরাঈলের এই পেরেশানি দূর হয়ে যাবে। তবে এরপরেও আরেকটা থাকে, আল্লাহ করে। আল্লাহ তো করে ঠিক আছে, আল্লাহ যদি নিজেই ডুবাতে চায় তখন কি উপায়? তো সমুদ্র ডুবালো না আল্লাহ ডুবালো, তাতে আমার কি এসে ডুবলাম তো শেষ করবো, তো লাভটা কি হবে? আল্লাহর হাতে ডুবা, সমুদ্র হাতে ডুবা, ওই পেরেশানি তবু রয়ে যাবে যদি মনে করে যে আল্লাহ করে। আর সবের ভয় তো চলে যাবে, কিন্তু আল্লাহ কি করে সেটা তো এটা মুসিবত, ভালো করে না বন্ধ করবে। ওইটাও আরেক দরজা তারপর বাকি রয়ে যায়। যে প্রথম হলো আসবাবের ইয়াকিন থেকে নিজেকে মুক্ত করা, তারপর হলো যে নিজের মনের চাওয়া থেকে নিজেকে মুক্ত করা। যে মনে করে যে আমাকে বাঁচতেই হবে, কিন্তু এই ইয়াকিন যে বাঁচায় আল্লাহ, তো ঠিক আছে, তো সমুদ্রের ভয় তো চলে গেল, তো আল্লাহ বাঁচাকে বাঁচাবে না, সেই পেরেশানি আল্লাহ কি করে বুঝতে পারছি না, আর আমি বাঁচতেছি। আর যে এই কথার মধ্যে নিজেকে ছেড়ে দিয়েছে, এটা আমার বাঁচারও দরকার নেই, মরার দরকার নেই, কিছুর দরকার নেই, আল্লাহ দেখা হচ্ছে আমি সত্যি সন্তুষ্ট, ও ওই পেরেশানি থেকে বেঁচে। ওইটা তার দিনে কামাল রেজাবের কথা, আমার আমার নিজস্ব কোনো দাবি আল্লাহ দেখা হতে পারে। মুসা আলাইহিস সালামের এজন্য দোয়া করি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ তুমি আমাকে যেটা দিতে চাও আমি ওইটা দোয়া করি। তো এই দোয়াওয়ালা দোয়া কবুল না হওয়ার কোন রিস্ক নেই। তুমি যেটা দিতে চাও আমি ওটা চাই, তো যেটাই চায় পায় না পাবলি এইটি তারা দিচ্ছে। এমন দোয়া কবুল হয় কি না হয় এই মনের মধ্যে সন্দেহ পেরেশানি, ওটা থেকে মুক্ত, কারণ আমি নিজ থেকে চাচ্ছি। তো প্রথম কথা হলো আসবাবে হয় না, আল্লাহ আল্লাহ করে। এই কথা যদি মানতে পারি তাহলে বনী ইসরাঈলের এই সমস্যাতে বেঁচে গেল। কিন্তু এরপরে আমার চাহিদা, আমার মন এটা চায়, ওইটার যে পেরেশানি তারপরেও রয়ে যায়। আর যদি আমি কি নিজেকে ওই অবস্থা আনতে পারি যে আমার কোনো চাওয়া নেই, আল্লাহ যেটা দিতে চাই ওইটাই আমি আল্লাহ সন্তুষ্ট, তাহলে ওইটা থেকে বেঁচে ওই ডুবতে ডুবতে হাসি শুরু, কোনো সমস্যা নেই। যদি আল্লাহ তাআলা বাঁচায় আলহামদুলিল্লাহ, আল্লাহ ডুবায় আলহামদুলিল্লাহ, ডুবে যাবো ওই সুবিধা। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন। দিন মানে
শুধু আমল শুদ্ধ করা দিনের একটা স্তর। মিথ্যা কথা বলি না, চুরি করি না, ডাকাতি করি না, খারাপ করে আমরা খারাপ করে নিতে যতগুলো শরীর একেবারে 16 আনা শরীর এরকম পালন করে চলে। যা করণীয় মোস্তাহাব পর্যন্ত ছাড়ে না, আর কোনো মাকরুহ করে না, শরীর পুরা পালন। এরপরেও সে দিনে একটা স্তর হলো মাত্র যে আমল, কিন্তু দিনে আরো ভিতরের অস্ত্রগুলো বাকি রয়ে গেল, যে আকীদাকে শুদ্ধ করে। আকীদা যখন শুদ্ধ করবে, যে আসবাবে হয় না, আল্লাহর গুণ হয়। আসবাবের ব্যাপারে দুনিয়ার মানুষের যে নানান ভয় আছে, ওই ভয়গুলোকে বাঁচবে। আমাদের আমলের কারণে আসবাবের অনেকগুলো ভয় থেকে আমাদের বাঁচা। যারা আসবাবের বেশি বিশ্বাস করে, তাদের সাথে তুলনা করে দেখতে আল্লাহ আমাদের 1099 বাঁচিয়ে দিয়েছে। যার বেদি ব্যবসা করে, আমেরিকার বড় বড় ব্যবসায়ীরা, তার ভবিষ্যৎ আমি চিন্তা, যেরকম ভবিষ্যৎ আমেরিকার ইকোনমি যেভাবে ডুবছে আর চায়না যেভাবে বাড়ছে, দুদিন পরে কি যে হয়। আমার কাছে শুনতে মনে হয় যে কিছু না, ও ঘুমাতে পারে না, সাইকিয়াট্রিস্টের কাছে যায়, পরামর্শ নেয়, ওষুধ খায়, আর তারপরে দুশ্চিন্তা যে যেভাবে চায়না আমাদেরকে দখল করছে, এই আমেরিকায় কি হবে। যাই কোথাও, চায়নায় যাই, চায়নায় তো আমার তো না কোচা, তম্বুতে আমার তো ঢুকতেই দেবে না। বাস্তব পেরেছেন কত লোক টাকা রেখে গেছে, যে ভবিষ্যতে যদি কোনো প্রযুক্তি মুদ্রাকে চিন্তা করে আবিষ্কার হয়, তাহলে আমাকে যেটা চিন্তা করে। তো কল্পনার মধ্যে অদ্ভুত ভাবে ডুবে আছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের নামে মাত্র মুসলমান, ওই নামে তো মুসলমানের কারণে এইসব উদ্ভট জিনিসটা একটু বেঁচে আছে। আরেকগুলোর মধ্যে তারা একেবারে এই দিন থেকে দূরে, তারা মহা মুসিবতের মধ্যে ডুবে আছে। সেই জন্য কম লোকই আছে যারা কোনো না কোনো ভাবে মানসিক রোগের আওতায় পড়ে না। হাজার পেয়েছেন আর সব চিন্তার কল্পনা পেয়েছেন, একে সন্দেহ করে সন্দেহ করে। তো আল্লাহ তাআলা আমার নেক আমলের কারণে ভিতর থেকে অনেকটা বাঁচিয়েছে। একটু তো একেবারে চূড়ান্ত অন্যের সাথে তুলনা করলে ধরা পড়ে যে আল্লাহ কত বাঁচিয়েছে। কিন্তু আমি চাই যে আমি শুধু নেক আমল করে একেবারে সম্পূর্ণ দুশ্চিন্তা মুক্ত জীবন পেয়ে যাব, তা হওয়ার কথা নয়, কারণ আমার আভ্যন্তরকেও শুদ্ধ করি। সেই জন্য আল্লাহ আমার তৌফিক নসিব করুন। আল্লাহ পথে বেড়ে মেহনত করি, আমলকে শুদ্ধ করি, ও সাথে সাথে ভিতর থেকে তাকওয়া অর্জন করি। যদি আমি পুরা তাকওয়ার উপর চলতে পারি, তো ইনশাআল্লাহ সেটা আমার ভিতরকেও শুদ্ধ করবে। পুরা তাকওয়ার উপর চলতে হবে, আসবাব থেকে ইয়াকিন সরাতেই হবে। আসবাবের উপর যদি ইয়াকিন রয়ে যায়, ও পুরা তাকওয়ার উপর চলতে পারবে না। কারণ ও তখন ফাঁক করবে হালাল, যে কোনো রকম এটাকে হালাল বানানো যায় কিনা। বিভিন্ন স্তর, যদি মালের প্রতি তার নির্ভরশীলতা থাকে যে মাল ছাড়া চলবে না, তাহলে মালকে হালাল বানাবার জন্য সে চিন্তা করবে। আর যদি মনে করে যে আমার কোনো দরকারই নেই, খামোখা, তখন তার চিন্তাই ঘুরে যাবে। হালাল টাকা পেয়েছে, তখন কিন্তু পকেটে রাখা হয়েছে ঝামেলা, চাবি বন্ধ করে তারা করে সব কিছু টাকা অতিরিক্ত ঝামেলা হবে। তো এইগুলো এক বোঝা টাকা, এগুলো কাজে রাখলে মুশকিল, ভারী লাগে। তো ওই ব্যক্তি যার কাছে অনেক টাকা আছে, আর টাকার মধ্যে যে কোনো ফায়দাই দেখে না, এই টাকা রাখা ঝামেলা, কিন্তু শরীয়তের হুকুম অনুযায়ী ফেলতেও পারে না, ফেলে দিই, এটা বাজায়। ও সেই ব্যক্তি খোঁজ করবে যে ফেলে দেওয়ার কোনো জায়েজ পথ পাওয়া যায়। তো আল্লাহওয়ালাদের জীবন যদি দেখা যায়, তো ভালো করে চিন্তা করে দেখা যাবে যে ওই ধরনের একটা মনোভাব, যে এই সম্পদ জায়েজ তরিকায় ফেলে দেওয়ার কোনো পথ আছে। আর যখন পর্যন্ত থাকে, কিন্তু যে মনে করে যেটা রাখবার পথ আছে কিনা, সে রাখবার সে পথ পাবে, তাকে পথ দিয়েছে এটা আলাদা। আর যে ফেলে দেওয়ার পথ আছে কিনা, সে ফেলে দেওয়ার পথ পাবে। হানবী রহমাতুল্লাহ আলাইহি ওনার পৈতৃক সম্পত্তি রাখলেন,
কারণ এর মধ্যে কিছু খুঁত আছে। চাকরি ছেড়ে দিল, ওনার পীর বলেছিলেন যে এই চাকরি না করলে আর অন্য কোনো চাকরি নেই। বই যেগুলো লিখলেন ওগুলোর স্বত্বাধিকার রাখলেন, যারা ছাপা করে তারা পয়সা পায়, উনি কিছু পান। আর উনার পীর আবার উনাকে এই বুদ্ধি দেননি যে যথেষ্ট টাকা পয়সা বলা হোক যাতে একটা দিনে কাজ করতে পারে, বা বড় পদে চাকরি করো যাতে তবলিগ করতে সুবিধা হয়। বানিয়ে দিলে একেবারে ফকির আর বেকার। চাকরি তো বড় চাকরি নিতে চান, চাকরি ছিল, কোনো খারাপ চাকরি ছিল না, মাদ্রাসা চাকরি করতেন। ওটাও বললেন যে অন্য কিছু করবার জন্য বেকার না। সে ইমদাদুল মুহাজির মক্কে মশলা আলাই, ওনার মরিচের বেশি ছিলেন না, কিন্তু মরিচ যে কজন ছিলেন সবাইকে বেকার পায়। কাজে না আনুদের মতো আগে হতো, ওনাকে কোনো কাজ শেষ করতে থানবির মতো অনেকে বেকার পাইছে। তো টাকা উনি কিছু নেই, আর বাপের সম্পত্তি নিলেন, অভাবে পড়লেন, ঋণও হলো। গাঙ্গুর মতায়ের কাছে চিঠি লিখলেন, তখন ওনার শেখ ইন্তকাল করেছেন মুহাজির মক্কে মশলা আলাই। তো সেই হিসাবে পীর ভাই যদিও কিন্তু মুরব্বী মানেন গাঙ্গুর মশলা আলাইকে, ওনার কাছে চিঠি লিখলেন যে আমি অভাবের মধ্যে পড়ে গেছি আর ঋণ হয়ে গেছে, বেশ পেশের মধ্যে আপনি দোয়া গাঙ্গুর মতো করে বললেন যে দেওবন্দে একটা উস্তাদের জায়গা খালি, তুমি বললে আমি তোমার জন্য একটা সুপারিশ করতে পারি। তো দেওবন্দের উস্তাদ, এটা কি মাসলার মতো অসুবিধা আছে নাকি? উত্তরে থানভীর মতায় বললেন যে আমার শেখ বলেছিলেন যে কানপুরের চাকরি ছেড়ে দিলে অন্য চাকরি আর নিও না, তবে বর্তমানে আপনি শেখ, এখন আপনি যদি বলেন নিতেন তো নেব। তবে উনি এই কথা বলেছিলেন, এটা বলেছেন। তো ওনাকে এই চাকরি নেওয়ার পরামর্শ দেওয়ার পথ বন্ধ করে, তো উনি আর বললেন তাহলে চাকরি না, কারণ ওনারও পীর ছিলেন, পীর উল্টে কথা কেমন করে বললেন। তো চাকরি নিতে বললেন, তো কিছু নেই। ওনার মিজাজ এমন ধরনের ছিল যে চিন্তার লাইনের চিন্তা ছিল যে না নেওয়ার কোনো উপায় আছে জায়েজ ভাবে। কেন? যে এর উপর আকীদা, ক্ষুধার কষ্ট আছে, কিন্তু মানুষের অভাবের মধ্যে পড়লে যে কষ্ট পায়, ক্ষুধার কষ্ট তো না, কষ্ট তো মনের কষ্ট, ওটা তো বড় কষ্ট। ক্ষুধার কষ্ট বড় কষ্ট, ওটা সহজ সহ্য করা যায়, অত বেশি দূর যায় না। মনের কষ্টে পাগল হয়ে যায় যে হায় আমার মতো পাগল তাহলে দুনিয়া থেকে আছে। আর ওটা তার আকীদার কারণ। তাহলে তারা বড় মেহরবানকে আমাকে দিন দিয়েছে যে আল্লাহর পথে বের হয়ে আমি আমলকে শুদ্ধ করি, আর আমলের মাধ্যমেই আমার অন্তরকেও শুদ্ধ, আকীদা শুদ্ধ করি। আর কামাল তো তখন হবে যে আল্লাহ তারা যে ফয়সলা করে আমি যেন ওইটাকে আদরের সাথে গ্রহণ করি। আমার নিচে কোনো দাবি না, মরার দোয়া করবো না বাচ্চা দোয়া করবো। আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান, বাঁচতে রাজি আছে খুশি খুশি। আল্লাহ মারতে চান, মতো রাজি আছে খুশি খুশি। আমি না ফকির হওয়ার দোয়া করবো না বাচ্চা হওয়ার দোয়া করবো, আমার ঠেকা কোনটাই না। আমার ফকির হওয়ার আগ্রহ, আর না আমার রাজা হওয়ার আগ্রহ। আর আগ্রহ অনাগ্রহ কোনটাই না। যদি আল্লাহ আমাকে রাজা বানাতে চান, আমি খুশি খুশি রাজি আছি। আল্লাহ আমাকে ফকির বানাতে চান, খুশি খুশি রাজি আছি। সব অবস্থা আল্লাহ আমার তুক মেরেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 26শে ডিসেম্বর, এসএসবির সামনে মসজিদে বাদ ফজর।